আমাদের দেশে এখন দুটো বিষয়ের উপর আমাদের জোর দিতে হবে। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা। এর পাশাপাশি যেটার জন্য আমরা লড়াই করছি সেটা হলো একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং সেই সঙ্গে চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সব কিছু সমান্তরালভাবে হবে, যেখানে সঙ্গীত শিল্পীরা সঙ্গীত চর্চা করতে পারবে, সাহিত্যপ্রেমীরা সাহিত্য চর্চা করতে পারবে, ক্রীড়াঙ্গন খেলোয়াড়রা খেলা সুন্দরভাবে করতে পারবে। হ্যাঁ, একটা মুসল্লি তারা ঠিক সুন্দর মতো করে নামাজ পড়তে পারবে। মাদকমুক্ত দেশ, তারপর নারীর হলো উন্নয়ন, নারীদের নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা। আমরা এমন একটা সরকার চাই যেন দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের দিনাজপুর শহরে কলকারখানা খুবই কম, বেকারত্বের হার অনেক বেশি। এখানে কলকারখানা, স্কুল, কলেজ এবং রাস্তাঘাটের মেরামত চাই, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারবে এবং কোনো ভয় ভীতি থাকবে না, এরকম একটা দেশ আমরা চাই। অবশ্যই একটা পরিবর্তিত বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না। খুব সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মধ্যে মানুষ নিরাপদ থাকবে, মানুষ স্বাধীন হিসাবে চলাফেরা করবে, মানুষ খায়া পড়ে শান্তিভাবে ঘোরাফেরা করতে পারবে। আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে সুষ্ঠুভাবে সব সরকারি দপ্তরে আমরা সেবা পাবো। হ্যাঁ, জনগণ নির্বিঘ্নে কাজকর্ম করতে পারবে। মাদক আমাদের দিনাজপুরে একটা বড় সমস্যা। এই মাদকের কারণে আমাদের দিনাজপুরে অনেক খুন খারাপি, ছিনতাই বাড়ে গেছে ইদানিং দিনাজপুর। এই জন্য আমরা চাইবো এমন এক লোক সংসদ সদস্য হয়ে আসুক যে দিনাজপুরের এই সমস্যাগুলো দূর করবে। আমরা চাই সরকার যারাই ক্ষমতায় আসে এরা যেন এই দিকটা একটু নজর দেয়, এই দিকে একটু যেন শিক্ষার মানটা উন্নত করে, এমনকি বৈশ্বিক শিক্ষার মানের সাথে যেন আমাদের শিক্ষার মানটা ভালো থাকে। যে সরকার জনগণের সরকার হবে, যে সরকার আমাদের বাংলাদেশের মানুষের মেহনতি মানুষের পাশে থাকবে, বাংলাদেশ আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই ধরনের আমরা একটা সরকার চাই। আমরা জানি জিনিসপত্র একটু কম দামে পাই, আমরা জানি অসহায় লোকরা ঠিক মতন চলতে পারি, রাস্তাঘাট চলতে পারি, সন্ত্রাসীরা যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আমরা একটা পরিবেশ চাই, ভালো পরিবেশ, যেখানে সবাই নিজের মান সম্মান, অন্ন, চিকিৎসা, বাসস্থান পায়। আমরা সুন্দর একটা শিক্ষা ব্যবস্থার একটা কাঠামো চাই রাষ্ট্রের কাছে, এবং আমরা একটা স্বাস্থ্য চাই, যাতে গরিব মানুষ, তৃণমূল পর্যায়ের লোক সবাই যেন স্বাস্থ্য সেবাটা পায়।